বিষয়গুলো দেখুন। দেশের জনসাধারণের, আমরা ওই দেশের নাগরিক, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করেছি। সেই শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, গ্রেনেড হামলা এবং সাউন্ড গ্রেনেড মারে এবং গুলি করে আমাদের কয়েকজন বিডিআর সদস্যকে আহত করে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা সেই খবরটা পৌঁছে দিতে চাই। আপনারা নিরপরাধ বিডিআর উপর যে অত্যাচার করলো তার সুষ্ঠু বিচার এবং আমাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই। পরবর্তী কর্মসূচি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা বসে সিদ্ধান্ত নেবে। 64 জেলার যত বিডিআর সদস্য আছে চাকরিচ্যুত, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা সবাই, কিছু সংখ্যক আছে অসুস্থ, কিছু সংখ্যক মারা গেছে, কেউ আছে হাসপাতালে ভর্তি, তাদেরকে তারা আসতে পারে না, বাকি সবাই লোক উপস্থিত হয়েছে। আমরা আছি আমাদের ন্যায্য দাবি, আমাদের বিনা কারণে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, আমরা যেন ওই চাকরিটা ফিরে পাওয়ার দাবিতে আমরা প্রধান উপদেষ্টার কাছে বাসভবনের সামনে প্রচার করি। বিডিআর হত্যাকাণ্ড হওয়ার পরে তাদেরকে মুখের জিজ্ঞাসাবাদের নামে নিয়ে হত্যা মারিয়ে ফেলাইছে।